আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিসি মোহাম্মদ ইয়েস স্যারের আমলে যে শিক্ষক নিয়োগ এবং কর্মচারী নিয়োগের বিষয় ছিল, সেক্ষেত্রে একটা অভিযোগ ছিল যে গত 15 মাসে 142 প্রায় 250 শিক্ষক এবং কর্মচারী নিয়োগ করা হয়েছে বিভিন্ন সিন্ডিকেট সভায় অবৈধভাবে। তো সেই প্রেক্ষিতে আমাদের এই অভিযানের প্রেক্ষিতে আমরা অভিযোগে ছিল যে ফার্স্ট ডিপার্টমেন্ট, তারপরে ফিনান্স ডিপার্টমেন্ট এবং ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে কিছু শিক্ষকের আত্মীয়দের শিক্ষক হিসেবে নিয়োগের একটা প্রক্রিয়া হয়েছে এবং ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এবং যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা সবাই কেউ না কেউ তাদের আত্মীয় হিসেবে আমরা দেখেছি আর কি। আরও রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখব যে তারা নিয়োগ প্রক্রিয়াটা তাদের বৈধ ছিল কিনা, বা আমরা লিখিত এবং মৌখিক পরীক্ষার নাম্বারটা পাইনি, কারণ সেটা ইএএসআর এর কাছে আছে এবং ইএএসআর আজকে কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে আমরা সেই রেকর্ডপত্র চেয়ে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিতে পারবো। আমরা এখন পর্যন্ত বলতে পারবো না যে নিয়োগ প্রক্রিয়াটা বৈধ অবৈধ ছিল কিনা, কারণ আমাদের কাছে এখনো নাম্বার শিটটা আমাদের কাছে নেই। এই যে ফার্স্ট ডিপার্টমেন্টের যেটা কথা বললাম যে প্ল্যানিং ডিপার্টমেন্টের সুপারিশ ছিল না, কিন্তু ওনারা যে আইন কানুন আমাদেরকে দেখিয়েছেন যে প্ল্যানিং কমিটির সুপারিশ ছাড়াও কিভাবে নিয়োগ প্রক্রিয়া করা হয় বা নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়। তো আমরা এক্সপার্ট ওপিনিয়ন নিব এই বিষয়ে, বা আমরা আরও রেকর্ডপত্র পর্যালোচনা করব, সেই বিষয়ে আমরা পরে বিস্তারিত মতামত আমরা দিতে পারবো। এর আগে আমরা বলতে পারবো না যে সেটা আইন অনুযায়ী হয়েছে কিনা। এবং আমরা সব কিছু রেকর্ডপত্র পর্যালোচনা শেষে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিব। কমিশন যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থায় নেওয়া হবে। প্রাইমারি ইনকোয়ারি চলতেছে, যদি মামলা হতো তাহলে পাবলিক ডকুমেন্ট হিসেবে বলা যেত, কিন্তু প্রাইমারি ইনকোয়ারি হচ্ছে আমাদের সচিব মহোদয় পরে আবার আপনাদেরকে আবেদন করতে হবে, উনি আপনাদেরকে তথ্য দিতে পারবে। কিন্তু আমরা আমাদের ইন্টারনাল ইনকোয়ারি সম্পর্কে এভাবে বলতে পারবো না, আইনগত বাধা আছে। যদি রেকর্ডপত্র পাওয়ার পর যখন আমরা প্রতিবেদন দিব কমিশন বরাবর, সেই প্রতিবেদনটা আপনারা আইন অনুযায়ী চেয়ে নিতে পারবেন কমিশন থেকে, তথ্য অধিকার আইন অনুযায়ী। তাহলে কি আমরা আগামী 48 ঘন্টা পর কি আমরা একটা প্রতিবেদন পাবো? ইনশাল্লাহ আমরা আই হোপ